হ্যালো বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে স্বর্ণা হালদার। আজকে আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৬ পদার্থ। পদার্থ নিয়ে ইতিমধ্যে আমরা একটি ক্লাস তোমাদের দিয়েছি, তবে আজকের ক্লাসটি হচ্ছে ভর এবং ওজন নিয়ে। আমাদের বাস্তব জীবনে ভর এবং ওজন এই দুটি জিনিস আমরা প্রায়ই গুলিয়ে ফেলি, সেই জন্য মূলত আজকের এই ক্লাসটি। দেখো বন্ধুরা, ভর কি? ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটাই মূলত ওই বস্তুর ভর। মনে করো একটা ইট, এর মধ্যে এটা কি একটা বস্তু, এর মধ্যে যে পরিমাণ মাটি, বালু এবং সিমেন্ট থাকে সেটাই হচ্ছে এই ইটের ভর। আশা করি বুঝতে পেরেছো যে ভর কি। ভর হচ্ছে একটা বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ। এখন আসি ওজন। দেখো বন্ধুরা, আমরা প্রায়ই বাজারে যাই এবং সেখানে বলি এটা ওজন করে দেন 1 কেজি বা হাফ কেজি, তো কিন্তু আমরা মূলত সেটা ওজন নয়, সেটা হচ্ছে ভর আমরা পরিমাপ করে নিয়ে আসি। যাই হোক, এই বিষয়টা আমরা একটু পরেই তোমাদের ছবির মাধ্যমে উপস্থাপন করব। দেখো ওজন কি? ওজন হচ্ছে বস্তুকে, অর্থাৎ তার ভরকে পৃথিবী তার নিজের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। দেখো বন্ধুরা, এখানে যে আমরা ইটটা নিয়েছি, ইটের একটা ছবি আঁকার চেষ্টা করেছি। মনে করো এই ইটের ভর হচ্ছে 1 কেজি। এই ইটের ভর হচ্ছে 1 কেজি। এখন এই 1 কেজির ভরের ইটকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা এই ইটকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে বা টানে, সেটাই হচ্ছে মূলত এই বস্তুটির ওজন। দেখো বন্ধুরা, পৃথিবী আমাদেরকে সবাইকে তার কেন্দ্রের দিকে কিসে টানে? মধ্যাকর্ষণ বলের মাধ্যমে টানে। সে মধ্যাকর্ষণ বলটা হচ্ছে আমরা জি বলি, ধ্রুবকের মান হচ্ছে, কেন্দ্রের মান হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বল দ্বারা সে আমাদেরকে তার কেন্দ্রের দিকে টানে, এর মাধ্যমেই ওজনটা হয়। আশা করি বুঝতে পেরেছো ওজন হচ্ছে ভর। এবং তাহলে বন্ধুরা, ওজন কি? ওজন হচ্ছে কি? ভর গুণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই দুইটার গুণফলের মাধ্যমে যেটা পাই সেটি হচ্ছে ওজন। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, আমরা বাজারে অবশ্যই গিয়ে থাকবো এবং সেখানে আমরা প্রায় মুদি দোকানে দেখে থাকবে এরকম একটি দাঁড়িপাল্লা। এটাকে মূলত দাঁড়িপাল্লা বলা হয়। দেখো বন্ধুরা, এক পাশে হচ্ছে 1 কেজির একটা পরিমাপক, যেটাকে আমরা পরিমাণ বলে থাকি, আর এক পাশে রয়েছে পণ্য। এই যে 1 কেজি পরিমাণ, এখানে যে লোহার যে পরিমাণটা রয়েছে, এই পাশে যদি আমরা সেই পরিমাণ প্রোডাক্ট এখানে তুলি তাহলে দুটো সমান সমান হবে এবং এই যে দণ্ডটা রয়েছে সেটা সমান থাকবে। তাহলেই বুঝবো দুই পাশে সমান পরিমাণে কি রয়েছে? পদার্থ রয়েছে। এপাশে হচ্ছে একটি লোহা দ্বারা তৈরি একটা পরিমাণ, আর এপাশে রয়েছে পণ্য, দুটোই পদার্থ। এবং এখানে 1 কেজি, এখানেও কি 1 কেজি। 1 কেজি পরিমাণ ভর রয়েছে, এখানেও সে 1 কেজি পরিমাণ ভর যদি থাকে তাহলে এটা সমান হয়। এইটা হচ্ছে ভর। এভাবে আমরা ভর পরিমাপ করে থাকি। ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ভরের একক কি? কিলোগ্রাম, বা সংক্ষেপে কি বলি? কেজি। এখন দেখো বন্ধুরা, ওজন। ওজন আমরা কিভাবে পরিমাপ করি? এই যে একটা স্প্রিং এর মিটার রয়েছে, এইটা হচ্ছে স্প্রিং, এবং এইখানে 1 কেজি পরিমাণ আমি একটা লোহার পরিমাপক নিলাম, ঠিক আছে? এবং এইটা এখানে কতটুকু মিটার ছোবে সেটাই হচ্ছে এর ওজন। মানে এটাকে, এই স্প্রিংটাকে নিচ থেকে পৃথিবী কত জোরে টানে, সেই টানটা এবং এর যে ভর রয়েছে, এই দুটার গুণফলের মাধ্যমেই হচ্ছে ওজনটা হয়। ওজনের একক হচ্ছে কি? নিউটন, এবং ভরের একক হচ্ছে কিলোগ্রাম। কিন্তু আমরা বাজারে গিয়ে এই দুটো জিনিস গুলিয়ে ফেলি। কীরকম গুলিয়ে ফেলি? আমরা বলি যে
এটার ওজন কতটুকু? এটা পরিমাপ করুন। ১ কেজি পরিমাণ দিন। এটা ওজন করুন। এই যে ওজন করুন, এটা ১ কেজি পরিমাণ দিন। ওজন কি ১ কেজি হয়েছে না ১ কেজির কম হইছে? এই যে কথাগুলো বলি, এইটাই মূলত ভুল। আসলে ওখানে ওজন হবে না। কথাটা হবে ভর। কি হবে বন্ধুরা? কথাটা হবে ভর। ভরের পরিমাপ করি। ভর ১ কেজির বেশি হলো কিনা, কম হলো কিনা এটি হচ্ছে আমরা বাস্তব জীবনের ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে ছোট্ট বন্ধুরা গুলিয়ে ফেলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ভর এবং বস্তুর ওজনের বিষয়টা। আমি এখানে তোমাদের ভর এবং ওজনের পার্থক্যটা একটু সুন্দর করে লিখে দিয়েছি ৪ টা করে। ভর হলো কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ। ওজন হচ্ছে বস্তুকে অর্থাৎ তার ভরকে পৃথিবী তার নিজের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। ভর পরিবর্তন হয় না। দেখো বন্ধুরা, ভর পরিবর্তন হয় না। এটা চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, যেখানেই যাও ভর একই থাকে। পরিবর্তন হয় ওজনের। এই ওজনটা পরিবর্তন হয় কেন? কারণ মাধ্যাকর্ষণ যে টানটা সেটা ভিন্ন গ্রহে ভিন্ন রকম হয়। এটি একটি মৌলিক রাশি। দেখো বন্ধুরা, এটি একটি কি? মৌলিক রাশি। এ একাই। এর সাথে অন্য কেউ নেই। কিন্তু ওজনের সাথে ভর রয়েছে এবং মাধ্যাকর্ষণ যে শক্তিটা রয়েছে, এই দুটো মিলে ওজন হয়, তাহলে সেটা কি মৌলিক হবে? নিশ্চয়ই মৌলিক না, তাই না? এটি ভর ও মাধ্যাকর্ষণ জড়তার গুণফল, যেটা আমরা আগেই গুণ করে তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথম ক্লাসে। ভরের একক হলো কিলোগ্রাম বা কেজি বলে থাকি। আর ওজনের একক হলো নিউটন। কিভাবে নিউটন? ভর এই যে 9.8, এটা কি? বল। বলের একক কি? নিউটন। সেই হিসেবে ওজনের এককও কি হয়? নিউটন। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।